আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, শান্তিতে আছেন। আজকে আবারও আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। অ্যাজ ইউজুয়াল অবশ্যই রান্নার ভিডিও। কারণ আর কোনো ভিডিও টপিক আমি খুঁজেই পাচ্ছিলাম না। যাই হোক, আজকে আমাদের এখানে চাঁদ দেখা গেছে ইংল্যান্ডে। আমরা যেহেতু এখানে আমরা ফলো করি সৌদি আরবিয়া, তো ওদের ওখানে চাঁদ দেখা গেছে। সেহেতু আমাদের এখানে দেখা গেছে কালকে ইনশাআল্লাহ রোজা, প্রথম রোজা। সেই সুবাদে আজকে আমাদের প্রথম সেহরি। এইটা যে একটা এক্সাইটমেন্ট, এইটার যে একটা মজা, সেটা বলে বোঝানো যাবে না। তো যেহেতু আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে প্রথম সেহরিতে কিছু স্পেশাল রান্না করব, দেশি রান্না, দেশি স্টাইলে। তো সেটার জন্য আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। আমি আজকে নিয়েছি রুই মাছ। আমার মাছ খেতে খুব ইচ্ছা করছে। আমি রুই মাছ নিয়েছি। রুই মাছ দিয়ে আমি ২টা আইটেম রান্না করব। একটা আমি রান্না করব টমেটো দিয়ে, রুই মাছের মাথা আর লেজের ২-১টা টুকরা। আর আরেকটা রান্না করব রুই মাছের গাদা আর পেটি দিয়ে, আলু দিয়ে। তো আমি আগের রাত্রে আমি মরিচ, ধনে বাটা, ধনে আর মেথি আর জিরা বেটে রেখেছিলাম। ২টাতেই সামান্য, সামান্য লাগবে। আমার ইচ্ছা ছিল আমি পেঁয়াজ আর রসুনটা বেটে নেব শিলপাটায়। নতুন কিনে এনেছি। বলে না শখের তোলা ৮০ টাকা। তো আর ভাবলাম না, ঠিক আছে, এগুলা ব্লেন্ড করেই দিই। এগুলো তো আর বাংলাদেশি পেঁয়াজ না বা রসুন না। এগুলা পাটায় পিষলে দেখা যাবে আমার দ্বারা হবে না। যেই ভাবা সেই কাজ। আমার পেঁয়াজ ছিলতে এত বেশি সময় বা কষ্ট লাগে না। রসুন ছিলতে অনেক কষ্ট লাগে। কেউ যদি সহজে রসুন ছিলার কোনো টেকনিক জেনে থাকেন, আমাকে একটু দয়া করে জানাবেন ইনশাল্লাহ। তো ধীরে ধীরে রসুন আমি কেটে নিচ্ছি। আমি জানি না আমার ভ্লগগুলো কেমন হচ্ছে, ভ্লগ ভিডিওগুলো কেমন হচ্ছে। সবাই আমাকে জানাবেন। যদি কোনো দোষ ত্রুটি থাকে আমাকে বলে দেবেন। আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আসলে আমরা মানুষ তো, আমরা সবসময় শিখি। প্রতিনিয়ত আমরা শিখি, সবার কাছ থেকে শিখি। এমনকি যদি ঘর থেকে একটু বাইরে যাই, সামনে যে বাগান, বাগানের যে গাছ, সেই গাছের কাছে অনেক কিছু শেখার আছে। যে কেমন ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকে রোদে, তাপে, ঝড়ে, বৃষ্টিতে, টু শব্দ করে না। আসলে শেখার কোনো শেষ নাই। আর শিক্ষকেরও কোনো শেষ নাই। আল্লাহ এই সৃষ্টি জগতের মধ্যে শেখার আর শেখানোর অনেক, অনেক উপকরণ দিয়ে রেখেছেন। তো দার্শনিক কথাবার্তা রেখে আমি এই যে কিছু রসুন, অর্ধেকের একটু কম রসুন আমি আলুর জন্য, রুই মাছ দিয়ে যে আলু রান্না করব সেটার জন্য, আর অর্ধেক পেঁয়াজ আমি এই ব্লেন্ডারের জারে রেখে দিচ্ছি। কারণ এটা আমি ব্লেন্ড করে দেব। আমি আলু দিয়ে যখন মাছ রান্না করি, আমি দেখেছি, আমি খেয়াল করেছি স্পেশালি, বাটা মরিচ আর রসুন আর পেঁয়াজ বেটে দিলে, মানে ব্লেন্ড করে দিলে, একদম বাংলাদেশের সেই গ্রামের টেস্টটা পাওয়া যায়। একদম বাংলাদেশের সেই গ্রামের টেস্টটা পাওয়া যায়, মজাটা পাওয়া যায়। একদম হুবহু না, কিন্তু 99% কাছাকাছি। তো আমি রসুনের পরে এখন পেঁয়াজটাও রেখে দিচ্ছি। কাটাকুটি করতে আজকে ভালোই লাগছে, খারাপ লাগছে না, আলহামদুলিল্লাহ। এক্সাইটমেন্ট বলে কথা। তো বাকি যে পেঁয়াজগুলো, সেগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, একদম পাতলা করে।
হালকা হালকা স্লাইস, একদম হালকা হালকা স্লাইস দিলে হবে কি, আমি যখন এর পরের যে প্রসেসিংটা আছে সেটা আমার জন্য খুবই ইজি হবে। কারণ এই পাতলা করে কাটা পেঁয়াজের স্লাইসটা খুব জলদি গলে যাবে বা ভাজা হবে, যেটাই হোক। তো রসুন নিয়ে আসলাম, এগুলা আমি পেঁয়াজের মতো করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এটা তো করতে হবে, না হলে তো আবার রসুন কমপ্লেন করতে পারে, অভিযোগ দিতে পারে যে ওকে এত যত্ন করে পাতলা পাতলা স্লাইস করে আপনি কাটলেন আর আমাকে অবহেলা দেখালেন। আসলে অবহেলা যদি দেখাই, সে রসুন বললে আচ্ছা ঠিক আছে, আমি আমার আমার অন্তরে যে স্বাদ আছে আমি সেটা নষ্ট করে দেব, কারণ আপনি পেঁয়াজটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। তো এই ঝামেলায় না গিয়ে আমি সবার সাথেই একই রকম করে নিলাম। তো এখন আমি ব্লেন্ড করে নিব আমার এই পেঁয়াজ রসুনগুলা। একটু বিকট আওয়াজ হতে পারে, কেউ কিছু মনে করবেন না। আমি একদম ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। যত মিহি করে ব্লেন্ড করব তত তাড়াতাড়ি এটা কষানো যাবে বা তত তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। আমি বারবার মিহি করে নিচ্ছি ব্লেন্ড করে। পাশে রাখা যে, আচ্ছা পরে বলবো, এটা এখন খুবই শব্দ। পাশে রাখা যে টমেটো, সেটা কিন্তু সেটা কিন্তু ব্লেন্ড করব না, সেটা হচ্ছে ডিজাইনের জন্য, চোখের সুন্দর। বলে না আগে দর্শনধারী পরে গুণ বিচারী। এই দেখুন আমার পেঁয়াজগুলো কত সুন্দর মিহি করে বাটা হয়ে গেছে। একদম স্মুথ। এটা হচ্ছে পেঁয়াজের স্মুদি। এখানে সামান্য চিনি দিয়ে, সামান্য লেবুর রস দিয়ে একদম গল গল করে খেয়ে ফেলা যাবে। নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এটা আমি দুটো কড়াই বসিয়ে দিলাম, একটা নতুন একটা পুরাতন। এই পুরাতন, পুরনো। তো নতুন যে কড়াইটা আমার আসলে খুবই ভালো লাগে, কিন্তু হয় কি রান্নার সময় না এটার চার পাঁচটা একটু কালো হয়ে যায়। এই একটা বিষয় আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু এটা আমার খুবই প্রিয়, কারণ এটা যে ননস্টিক যে ব্যাপারটা আছে এটা কিন্তু সহজে ওঠে না। এই যে আমার এটা পাশেই যে ভাইটা আছে, সেটা কিন্তু আমি এরকমই ছিল, কিন্তু 2 মাস 3 মাস এরকম করে রান্না করার পরেই উঠে গেছে ননস্টিক। আমি তেল ঢেলে দিচ্ছি, বলে দিলাম, কিন্তু তেলটা হচ্ছে সুপার পিওর সূর্যমুখীর তেল, এই জন্য এটার কালার এত ব্রাইট, একদম সোনার মতন। আমি আপনাদেরকে আগেও বলেছি আমি কিন্তু সোনা দিয়ে ভাত খেতে ভালোবাসি। আমি তেল ঢেলে দিলাম, আস্তে আস্তে তেলটা গরম হোক, তারপরে এটার মধ্যে ফোড়ন দেব। ফোড়ন, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে বাগার। এই রান্নার সবচেয়ে যে বেস্ট বিষয়টা আমার ভালো লাগে সেটা হচ্ছে এই ফোড়ন দেয়া। তো আমি আলু দিয়ে যেটা রান্না করব, আলু না, আলু দিয়ে যেটা রান্না করব সেটাতে আমি অল্প করে মেথি দিয়ে ফোড়ন দিলাম। মেথি ফোড়নে আলু দিয়ে মাছ খুবই মজা লাগে, খুবই স্বাদ। আর এই যে এটা হচ্ছে রাঁধুনি মশলা, এটা দিয়ে আমি টমেটোর ফোড়নটা দিলাম, কারণ রাঁধুনি ফোড়ন দিয়ে টক, যে কোনো টক রান্না, উফ কি যে মজা, কি যে স্বাদ। আমি একটু অল্প স্বল্প নেড়ে মেথিটাকে আমি যে বেটে রেখেছিলাম খুব কষ্ট করে, পেঁয়াজ আর রসুন, সেটা আমি ঢেলে দিলাম এই তপতপে উত্তপ্ত তেলের মধ্যে। আমি ঢেলে দিলাম মিহি করে বাটা পেঁয়াজ এবং রসুনের স্মুদি, আর এর আগে দিয়েছিলাম হালকা করে ভাজা মেথি। খেয়াল করবেন আমি পেঁয়াজ রসুন দেওয়ার সাথে সাথে আমি কিন্তু একদম ভাজিনি,
আমি সাথে সাথে গরম পানি ঢেলে দিয়েছি, কারণ আমি যদি ভাজতাম তাহলে এটা তেতো হয়ে যেত। আমি এটা খেয়াল করেছি অনেক আগে। আমি এটা খেয়াল করার পর থেকে আমি এখন আর ভাজি না। ভাজলেই তেতো হয়ে যায়। তো আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে হবে কি যে খুব জলদি জলদি এটা মানে ওয়েল ডান হয়ে যাবে, জলদি কুক হবে। আমি এটা বাংলা আসলে ভুলে গেছি, সরি। তো আমি কুচি করা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি ওই টমেটো যেটা রান্না করব সেটাই। এখন ভাবতে পারেন আমি আলুতে কেন বেটে রাখা দিলাম আর ওইটাতে কেন কুচি, একটু পরেই দেখতে পাবেন, কারণ টমেটোর মধ্যে ভাজা পেঁয়াজের যে একটা ফ্লেভার পাওয়া যায় সেটা কিন্তু দুর্দান্ত লাগে। আমি যদি কেউ ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন দুর্দান্ত লাগে। তবে এক বিশেষ কিছু প্রসেসের ভেতর দিয়ে যেতে হবে। শুধু কুচি করে পেঁয়াজ দিলেই কিন্তু হবে না, এটাকে আবার আবার মিহি করতে হবে ভাজার পরে। সেটারও টেকনিক আমি আপনাদেরকে দেখিয়ে দেব খুব শিগগিরই। আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভাজতে ভাল লাগে আমার। পেঁয়াজ ভাজতে আমার এত ভালো লাগে। পেঁয়াজ ভাজতে আমার কেন এত ভালো লাগে, তো ভাজতে ভাজতে যে স্মেলটা আমার নাকে এসে লাগছিল, আমার ইচ্ছে করছিল ইস এটার মধ্যে একটু ভাত দিয়ে দিতে পারতাম, দুইটা শুকনা মরিচ দিয়ে দিতে পারতাম, তাহলে সেই ফ্রাইড রাইস দিয়ে ভাজা ভাত দিয়ে একবেলা পেট ভরে খাওয়া যেত। কিন্তু বেশি খেতেও তো পারি না, যতটুকু খাই তার 3 গুণ আমার পেট সামনের দিকে আগায় যায়। এটা খুবই খারাপ। আমার পেটকে আমার আরও বেশি করে শাসন করা দরকার। তা আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার আলুর মধ্যে যে পেঁয়াজের যে ইয়েটা দিয়েছিলাম সেটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, প্রায় 1 টেবিল চামচ, 1 টেবিল স্পুন। আর ওই যে কালকে রাতের বেটে রাখা মরিচ সেটা দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের 1 টেবিল চামচের সামান্য একটু বেশি। আমার হাত কিন্তু এখনও জ্বালা করছে। আমি নেক্সট টাইম যদি বাটি আমি গ্লাভস পরে করব। আম্মু আমাকে বলেছিলেন তো গ্লাভস পরে করিস, নাহলে হাত কিন্তু পুরো রাত জ্বলবে। তো আমার মরিচ দেওয়া শেষ। আমি এখন এখান থেকে অর্ধেকটা দিয়ে দেবো ধনে বাটা, একদম আস্ত ধনে পানির মধ্যে ভিজিয়ে সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মেথি আর জিরা একসাথে বেটে রাখা ছিল সেটা। আমার ইচ্ছে ছিল আমি পুরোটা দিই, কিন্তু পুরোটা দিলে আমার মনে হচ্ছিল যে পিচ্ছিল হয়ে যাবে। আমি সোনা দিয়ে ভাত খেতে পছন্দ করি, কিন্তু বেশি পিচ্ছিল আমার ভাল লাগে না, তাই অর্ধেকটা দিয়ে দিলাম। বাকি অর্ধেকটা আমি দিয়ে দেব টমেটোতে, একটা স্পেশাল ফ্লেভার আসবে। তো আমি সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশাতে আমার খুবই ভালো লাগে, মিলেমিশে থাকা আমার খুবই পছন্দের একটা ব্যাপার। মিলেমিশে থাকার চেয়ে আনন্দের বিষয় খুবই কম আছে। এই দেখুন কেমন চমৎকার একটা কালার চলে এসেছে। আর এই মশলাটাকে আমি ঢেকে দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যায়। এখন আমি ওই যে টমেটোর যে বাগারটা ছিল ফোড়ন পেঁয়াজের, ওইটার মধ্যে সামান্য পানি ঢেলে ওইটাকে আমি ঢেকে নরম হতে দেব। এটা অবশ্য খুব বেশি ব্রাউন কিন্তু আমি করিনি, মানে খুব বেশি বাদামি হয় নাই, সামান্য বাদামি যখন হয়ে এসেছিল, মানে বাদামি হওয়ার খুবই কাছাকাছি, তখন আমি ওইটাকে ঢেকে দিলাম গরম পানি দিয়ে। এখন দুই ভাই একসাথে হয়ে যাচ্ছে কুক। আমার টমেটোর পেঁয়াজটা আমি এখন এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি ঘেটে একদম বেটে দেব, একদম স্মুথ করে দিতে হবে, একটুও আস্ত থাকতে পারবে না, একদম স্মুথ। আর সত্যি কথা কি, দু একটা আস্ত থাকলে যখন খাওয়ার সময় মুখের মধ্যে লাগে খুবই ভালো লাগে, তো রাখতে পারেন। হ্যাঁ, কিছুই পারফেক্ট হয় না এই পৃথিবীতে, ইমপারফেকশন সব কিছুর মধ্যে আছে। যারা পারফেক্ট থাকতে চায় তারা দেখা যায় তাদের মধ্যে উদ্বেগ বেশি। আমি একটা জীবন খুবই পারফেক্টলি থাকতে চাইতাম, আসলে পরে দেখি আসলে
আর এত পারফেক্ট হওয়া ভালো না, সুখ শান্তি নষ্ট হয়ে যায়। একদম শুধুমাত্র আল্লাহই পারফেক্ট। আল্লাহই পারফেক্ট, আর আল্লাহ যা কিছু পারফেক্ট করে সৃষ্টি করেছেন সেগুলো পারফেক্ট। আমরা মানুষ, আমরা দোষে গুণে আমাদের দোষ থাকবে। আমরা পারফেক্টও হতে পারবো না, আমরা সবার কাছে ভালো হতে পারবো না। আমরা কিছু মানুষের কাছে ভালো থাকবো, কিছু মানুষের কাছে খারাপ। তো আমি ঘুটে দিলাম খুবই স্মুথলি। এটাও একটা ডিফারেন্ট স্মুদি। আর আমার এই আলুর মশলাটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার নেড়ে চেড়ে দিতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো যা বলছিলাম, হ্যাঁ, সবার কাছে ভালো থাকতে পারবেন না। আপনি একদম ভালো হয়ে চলার চেষ্টা করেন, একদম ভালো হয়ে। যে খারাপ মানুষগুলো আছে না, তারা আপনাকে খারাপ ভাববে, আর যে ভালো মানুষগুলো আছে তারা আপনাকে ভালো ভাববে। আচ্ছা, এটা বেশি গভীরে চলে যাচ্ছি। আমি আমার টমেটোর মানে ম্যাশ করে দেয়া পেঁয়াজ আর রসুনের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে একটু নেড়ে দিলাম। এভাবে নেড়ে দিলে একটা ফ্লেভার আসে। আমি ডিফারেন্ট যাতে হয় সেজন্য এটা করছি। এখান থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ মরিচ আমি দিয়ে দিলাম, আর প্রায় আধা টেবিল চামচ আমি ধনে বাটা দিয়ে দিলাম। আমি মরিচ বেশি দিচ্ছি না, কারণ কাঁচা মরিচ দেব, ফালি করে কাটা কাঁচামরিচ দেব। আর সামান্য ওই অর্ধেক দিয়ে দিলাম মেথি আর জিরা বাটা। তো দিয়ে আমি নেড়ে দিচ্ছি। আর আমি আলুরটাতে আমি একটু বেশি করে বাটা মরিচ দিয়েছি, কারণ আমি ওইটাতে আস্ত কাঁচামরিচ দেবো। এই দেশে একটা কাঁচামরিচ পাওয়া যায়, এটাকে বলে বার্ডস আই। এত ঝাল, এত ঝাল, কি যে ঝাল! বাট খুবই ঘ্রাণ এবং খুবই ঝাল, আমার খুবই প্রিয়। আমি 2 বছর আগে আমার ফুপির সাথে আমি বাংলাদেশে দিয়েছিলাম। তো বাংলাদেশে দেওয়ার পরে আমার বড় আম্মা, আমার আম্মা দুজনেই চাষ করেছিল। এই জানেন, এই 2-2.5 বছর হয়ে গেছে না, একবারের জন্য ওনারা মরিচ কিনতে হয় না, আলহামদুলিল্লাহ। এই গাছের মরিচ দিয়ে মাশাল্লাহ ওনাদের চলে যাচ্ছে। আর অনেক মানুষও এসে চারা নিচ্ছে, বীজ নিচ্ছে। মানে এটা খুবই ফেমাস হয়ে গেছে এখন আমাদের এলাকায়, মানে আমাদের গ্রামে। আমি আলুর মশলা নেড়ে দিচ্ছি। আমি এটাকে এমন কষাইছি, কষাতে আমার এই দেখেন, এই মশলা আর তেলের খুবই শত্রুতা হয়ে গেছে। যে এত শত্রুতা, মনে হচ্ছে একসাথে থাকা তাদের আর কোনোভাবেই সম্ভব না। কিন্তু অপ্রিয় হলেও কি করব, এরকমভাবে যদি না কষাই আর এরকম দুশ্মনী যদি ওই দুজনের মধ্যে না হয়, তাহলে সেই মজাটা আসবে না, সেই টেস্টটা আসবে না। তো নেড়েচেড়ে আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে অনেক প্রজাতির আলু পাওয়া যায়, নানান প্রকারের আলু। এটা আমি আমাদের এখানের একটা আরব আরব দোকান থেকে এনেছি। এই আলুটা একটু ভালো, মাটি লাগানো থাকে। তো এটা ছিলে যখন রান্না করে ভালো, বাট বেশিরভাগই বিলেতি আলু মিষ্টি, এটা একটু কম মিষ্টি, খুবই কম মিষ্টি আসলে, খেতে খুবই ভালো লাগে, খারাপ লাগে না। আর একটা হচ্ছে আলেকজান্ড্রিয়া পটেটো বলে, ওইটা কিন্তু একদম মিষ্টি না। আমি ওইটা দিয়ে আলু ভাজি রান্না করি। আমি একদিন আপনাদেরকে আলু ভাজি রান্না করে দেখাবো ইনশাল্লাহ, দোয়া করবেন বেঁচে থাকি যেন। আমি টমেটোর মশলাটা নেড়ে দিচ্ছি। ওদের ওই মশলা আর তেলও শত্রুতা হয়ে গেছে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। খেলা কিন্তু জমে গেছে, খেলা কিন্তু পারফেক্টলি জমে গেছে দুই দিকেই, মাঠের এই দিকেও ওই দিকেও খেলা কিন্তু পারফেক্টলি জমে গেছে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আমার ভালো লাগছে, নাড়াচাড়া করতে আমার খুবই ভালো লাগে। আর যে ঘ্রাণটা আমি পাচ্ছি, মাথা নষ্ট হবার উপক্রম। যদি আপনারা থাকতেন, আপনাদেরও মাথা নষ্ট হওয়ার উপক্রম হতো। যে এত খিদা লাগছিল আমার, মনে হচ্ছিল ওই মশলা দিয়ে 4টা ভাত খেয়ে ফেলি আমি। আসলে সত্যি, এই যে মাছের মাথাটা আমি দিয়ে দেব, একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম মাছের মাথা, রুই মাছের মাথা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই রুই মাছের মাথাটা আমি দিয়ে দিচ্ছি, ভালো করে লবণ হলুদ দিয়ে ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে। আর লেজের 2টো টুকরো, এই ছোটো টুকরোগুলো না খাওয়া যায় না,
খুবই কাঁটা থাকে। তো এইখানে দিলে হয় কি একটা মাছের একটা ফ্লেভার মিশে যায়, ভালোই লাগে। তো আমি এই টুকরোগুলো নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভেতরে যেতে পারে। যাতে দরজা পুরোপুরি খুলে দেয়, মাছের মাথা আর মশলাগুলোকে ভেতরে প্রবেশের অনুমতি দিয়ে দেয়। এই দেখেন, এইভাবে আমি মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। দেখতে খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে মুরগির রোস্ট। আসলে মুরগির রোস্ট না। আমি আলুটা একটু খুলে দেখলাম, ঢাকনাটা নিয়ারলি হয়ে এসেছে, মানে প্রায় হয়ে এসেছে। আলুটা আমি 70% থেকে একটু কম আমি নিয়ে কুক করে নিব। আর ওইদিকে আমার যে টমেটোর মাছের মাথা ছিল, ওইখানে আবার বসন্তকাল চলছে। তো বসন্ত এসে গেছে, তো তাই ভাবলাম টমেটো দিয়ে একটু লালে লাল করে একটু বসন্তের ছোঁয়া দিয়ে দিই। তো দিয়েই আমি করলাম কি, মালো মা ঝিলো জি বনলো বোন, আমি করলাম কি, আমি ওই টমেটো মাথা পানি আমি একসাথে দিয়ে দিলাম। কারণ হয় কি, আমি যদি প্রথমে টমেটো দিয়ে কষাতাম, এই দেশের টমেটোগুলা খুবই নরম, ভেঙে একদম ঘুটা ঘুটা হয়ে যেত। মাছের মাথা, টমেটো, গরম জল একসাথে দিয়ে জাল দিলে টমেটোটা প্রায় ভালোই থাকে, প্রায় আস্তে আস্তে থাকে। প্রথম বেলা যখন আপনি খাবেন তখন মোটামুটি আস্তই থাকে, পরের বেলা অবশ্য কিছুটা ভেঙে যায়। আমি আলুটা বারবার শুধু আলুই বলছি, এত আলো আলো আমার আলো গো, আলো আলোয় ভুবন ভরা। আচ্ছা যাই হোক, আলুটা নেড়ে দিলাম, প্রায় হয়ে এসেছে আলু। আলু আমার খুবই প্রিয় সবজি। আমি এখন মাছের টুকরোগুলো, রুই মাছের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। এটাও হলুদ লবণ দিয়ে ভালো করে ধুয়ে রাখা। আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। বিসমিল্লাহি আওয়ালুহু আখিরুহু দিয়ে দিলাম আর মিশিয়ে দিলাম কষানোর জন্য। খুবই ভালো করে মেশাতে হবে, একটা জায়গাও যেন খালি না থাকে। সব জায়গায় হবে ট্রি প্লান্টেশন, ট্রি প্লান্টেশন, ট্রি প্লান্টেশন। ভালো করে মিশিয়ে দিচ্ছি কষানোর জন্য। মাছটা একটু কষিয়ে নেব। আর এই মাছ আর আলু আমি দিয়ে দিলাম তেল আর মশলার শত্রুতায় উকালতি করার জন্য। দেখা যাচ্ছে ওরা ভালোই উকালতি করছে, সবাই মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, এক আকার হয়ে যাচ্ছে। আমার মাছ কষে এসেছে, দেখাই যাচ্ছে সাদা সাদা হয়ে গেছে মাছ। এখন আমি দিয়ে দেবো এটাতে ঝোল, বেশ খানিকটা ঝোল দেব, কিন্তু বেশি দেব না। কারণ আমি টমেটোর ঝোল খাবো আর এটা খাবো একটু ভুনা। 3 ধরনের পদ হবে আজকে: মাছের ভাজা, মাছের ভুনা আর মাছের ঝোল। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দেয়া রিজিক। রমজান মাসে আল্লাহ রিজিক বাড়ায় দেন, এটা সত্য আলহামদুলিল্লাহ। তাই আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম জাল দেওয়ার জন্য। আর এই পর্যায়ে এসে না আমার কথা বলতে একদমই ভাল লাগছে না, কিন্তু আমি কথা বলতে আমার খুবই ভাল লাগছে। টমেটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ধনে পাতা কুচি আর ফালি করে কেটে রাখা কাঁচামরিচ। অসম্ভব ঝাল, খুবই সুন্দর, ঘ্রাণে সুঘ্রাণে পরিপূর্ণ। বার্ডস আই চিলি, দ্য ব্রিটিশ বার্ডস আই চিলি। তো সবাইকে আবারই মিলেমিশে একাকার করে দিলাম। আমি পারলে দিতে পারতাম না, শেষে দিতে পারতাম। কিন্তু আমি একবার ভেবে দেখলাম যে আসলে নো পয়েন্ট। আমি এটা তো খাবো সেহরিতে, আবার যখন গরম করব সব কিছু তো আবার ঠিকই জাল খাবে। তো আমি এখনই দিয়ে দিই। বুদ্ধি আছে তাই না? আমি আবার ঢাকনাটা খুলে দেখলাম আলুটা প্রায় হয়ে এসেছে। আমার না, আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যদি সামনে থাকতেন তাহলে বুঝতে পারতেন কি যে চমৎকার একটা ঘ্রাণ। এটাতে আমি বলেছিলাম না মরিচ, আমি আস্ত কাঁচামরিচ দেবো। আচ্ছা, আমি 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। কি যে সুঘ্রাণ! সমস্ত ঘরে শুধু মেথি, জিরা আর সব কিছু মিলেমিশে এত মজার একটা টেস্ট, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই উত্তম।
আমি এই ফাঁকে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। তো আমার রান্না শেষ, রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন। খাওয়া দাওয়ার সময় হয়ে এসেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। রমজান মাসে আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমাকেও ভালো রাখুক। আল্লাহর চেয়ে বড় কেউ নয়। আল্লাহ এক, অদ্বিতীয়, অবিনশ্বর, চিরঞ্জীব, সকল কিছুর ধারক। সবাই একে অন্যকে দোয়ায় স্মরণ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। হ্যাভ এ হ্যাপি রামাদান। Many, many happy return of this month. Assalamu alaikum. Allah Hafiz.